কিসের জন্য? আপনারা কার কাছে এসেছেন? এটা তোকে কেন বলতে হবে? আমরা আমাদের স্যারের বাসায় আজ দুপুরে লাঞ্চ করতে এসেছি। স্যার তার মানে তুই স্যারকে চিনিস? তাহলে এত ঢং না করে এখন বল স্যারের ফ্ল্যাট কোনটা? আরে দ্রুত বলে দে না, অনেক ক্ষুধা লেগেছে, অনেকক্ষণ থেকে স্যারের ফ্ল্যাট খুঁজছি। জন্য আপনি আমার গায়ে হাত তুলবেন? ও, গায়ে কেন হাত তুলেছে তাই তো? এই ব্যাখ্যা তোকে দিতে গেলে তোর গায়ে আবারও হাত তুলতে হবে। আরে তুই তো ধনী গরিবের ভেদ পোশাকে ঝাড়ু লাগিয়েছিস, এই জন্য তোর গায়ে হাত তুলেছি। ও আচ্ছা, বুঝতে পারলাম। আপনার কথা শুনে আমি এটা বুঝতে পারলাম যারা শাড়ি পরে তারা ছোট লোক। শাড়ি পরবেই, আরে যখন যেটা প্রয়োজন সেটাই তো পরবে। তাহলে কি তারা আপনাদের বাড়ির বুয়া? না মানে আমি বোঝাতে চেয়েছি তারাও তো শাড়ি পরে। আমি 1.5 লক্ষ টাকা আর্ন করি, তাহলে বুঝে দেখ আমার পরিবারের লোকেরা কেমন দামি শাড়ি পরতে পারে। তিল থেকে তাল, ভুল থেকে শিক্ষা। আর অতি দ্রুত বল কামরুল স্যারের ফ্ল্যাট কোনটা? আপনারা একদমই ঠিক জায়গাতেই এসেছেন, এটাই কামরুল স্যারের ফ্ল্যাট। তাহলে তুই কি স্যারের বাড়ির কাজের লোক? আমাদের সাথে যে বেয়াদবিটা করেছিস এটা যদি স্যার জানতে পারে তাহলে তোকে আজকের মধ্যেই চাকরি থেকে বরখাস্ত করবে। তোর এত বড় সাহস, তুই আমাদের মুখে মুখে তর্ক করছিস? দাঁড়া, হেই, তুই স্যারকে ডাকলে স্যার এখানে আসবে, তোর কি সেটা মনে হয়? চুপ করুন, একদম চুপ করুন। এত সময় অনেক কথা বলেছেন, তাকে ডাকলে সে আমির কাজ করে, তুই শুধু শুধু স্যারের চরিত্রে ডাক দিস না। তোর এত বড় সাহস, তুই আমার চরিত্র নিয়ে কথা বলিস? এই, তুই কার গায়ে হাত দিয়েছিস? তোর এত, এই ফকিন্নির বাচ্চা আমাদের সাথে উল্টাপাল্টা ব্যবহার করছে। এখানে ফকিন্নি কাকে বলছে? না, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে আপনারা এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আপনারা এভাবে দাঁড়িয়ে আছেন কেন? চলুন ভিতরে, চলুন ভিতরে গিয়ে সব কথা শুনবো। স্যার আপনি কেন বাড়ি করবেন, তারপর আমরা ভেতরে যাব। শ্রুতি, এখানে কি হয়েছে আর তারা এসব কি বলছে তুমি কি বুঝতে পেরেছো? আমি প্রথম থেকে কথা কি বলে নাকি? আর এটা তো সবাই জানে যে তুমি আমার স্ত্রী। স্যার আপনি এসব কি বলছেন? একজন কাজের বুয়া হবে আপনার স্ত্রী, সে কি মজার যোগ্য নাকি? আমি আপনাদের ক্লিয়ার করে একটা কথা বলে দিচ্ছি, আমি তার বিবাহিত স্ত্রী। কামরুল, এখানে কি হয়েছে আমি তোমাকে ক্লিয়ার করে বলছি। তাদের সরি বলার আগেই তারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করে দেয়, এমনকি তারা আমার গায়ে হাতও তুলেছে। তারা তোমার অফিসের মানুষ, আমাদের বাড়িতে তোমার বিশ্বাস হচ্ছে না? তুমি এখানে আসার পরেও তো তারা অনেক কথা বললো। সরি স্যার, আসলে আমরা ম্যাডামকে চিনতে পারিনি, যার জন্য তার সাথে ছি আলামিন সাহেব, আরিফ সাহেব, আরে আপনাদেরকে আমি আমার ছোট ভাই মনে করতাম। আমার অফিসে তো কর্মচারীর অভাব নেই, তারপরেও আমি আপনাদের দুজন মেনে নিলাম সে আমার স্ত্রী না, সে বাড়ির কাজের লোক, সে বাড়িতে কাজ করে। তাই বলে কি সে মানুষ না? সে বাড়ির কাজ করে বিধায় তার সাথে এমন খারাপ ব্যবহার করতে হবে? আজ আপনাদের দুজনের উপর থেকে না আমার মনটা উঠে গেল। আসলে স্যার। চুপ করুন, আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না। আরে আমি আপনাদের দুজনকে অনেক বিশ্বাস করতাম, আপনারা মানুষ রূপী অমানুষ। আজকে যদি আমার স্ত্রী আপনাদের বোন হতো তাহলে কি তার সাথে এমন ব্যবহারটা আপনারা করতে পারতেন? পারতেন না, কারণ তাকে আপনারা বোনের নজরে দেখতেন। মনে আছে কজন? আর যাই হোক, দুপুরে আমার বাড়িতে আপনাদের জন্য রান্না হয়েছে, আপনারা খেয়ে তারপর এখান থেকে চলে যাবেন। স্যার আমরা বুঝতে পারিনি, আমাদেরকে ক্ষমা করুন। আমি আপনাদেরকে ক্ষমা করতে পারবো না। শ্রুতি, ভেতরে চলো, তাদেরকে খাবার দিবে। আর হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে আপনারা এখান থেকে চলে যাবেন। চলো। আরে কি হলো অপু, এখনো দাঁড়িয়ে আছো কেন? চলো। এই 200 টাকা। আরে জান, এত টেনশন করছো কেন? জেনে তো আর যায়নি। আর তাছাড়া আমি এভাবে ভিখারি সেজে কতদিন তোমার জন্য এই রাস্তায় বসে অপেক্ষা করবো? অপু এত দেরি করছো কেন? এবার তো আসো। আচ্ছা ঠিক আছে, চলো। ওর বাসায় নাকি আর্জেন্ট যাওয়া লাগবে, ওখানেই যাচ্ছি। কিন্তু তোমার ফোনে তো কোনো কল আসেনি। ও হ্যাঁ, ভুলেই তো গেছিলাম। তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি খুব ভালো করেই জানি। ঠিক আছে, তুমি যাও, আমিও আসছি। আজকে তোমাদের দুজনকে আমি হাতে নাতে ধরবো। বাহানা, আমি তোকে বলে এসেছি আমার এক বান্ধবী কল দিয়েছিল, আমি ওর বাসায় যাচ্ছি। ও আচ্ছা, বেশ ভালো বাহানা দিয়েছো তো। হোটেলের মালিক তোমাকে ঢুকতে দেবে না। 1 মিনিট। এবার বলো কেমন লাগছে? এবার ঠিক আছে। হ্যালো, কোথায় যাচ্ছ? পলাশ, তুমি এখানে কেন? আমি এই ভিখারিটাকে জড়িয়ে ধরেছিলে, তখনই আমি বুঝে ফেলেছিলাম এই ভিখারিটা আর কেউ না, তোমার বয়ফ্রেন্ড। আচ্ছা অপু, তুমি এবার হয়েছে, তুমি সেটা চিন্তা না করে তুমি কি করলে?
তোমার পুরাতন বয়ফ্রেন্ডের সাথে তুই টাইম স্পেন্ড করলে, তাই না? টাইম স্পেন্ড করার জন্য সত্যিটা জেনে গেছো, তাহলে আমিও তোমাকে সব সত্যিটা বলে দিচ্ছি। আসলে আমি তোমাকে না, আমি তো রেশাদকে ভালোবাসি। আর তুমি প্রতিদিন অফিসে যাওয়ার পর আমি তুমি না কত সহজে একটা কথা বলে দিলে। এত সহজে কথাটা বলে দিতে তোমার একবারও বিবেকে বাধা দিল না? তোমার একটা সংসার আছে, স্বজন দিয়েছো। আমার তো তোমাকে আমার স্ত্রী ভাবতে ঘৃণা লাগছে। আমার এটা ভাবতে ঘৃণা লাগছে যে তোমার মতো একটা মেয়েকে আমি ভালোবেসে না কালকেই পেয়ে যাবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। বেবি চলো এবার আমরা হোটেলে যাই।